হ্যালো বন্ধুরা, আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে কোপ্তা। না, এটা মাছের কোপ্তাও নয় আর মাংসের কোপ্তাও নয়, এটা একেবারে একটা নিরামিষ হচ্ছে লাউয়ের কোপ্তা, যেটা কিন্তু দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। তো চলো ঝটাফট তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি কিভাবে বানালাম। এটা কিন্তু দেখতে যেরকম সুন্দর, খেতে কিন্তু তার থেকেও হচ্ছে দ্বিগুণ সুন্দর হয়েছে, খেতে খুব ভালো টেস্টি হয়েছে। তো এইরকম নতুন ডিশ বানাবো, তোমাদের সাথে শেয়ার করবো না সেটা কখনো হতে পারে? টাইম থাকলে নিশ্চয়ই রান্না শেয়ার করা যায়, টাইম না থাকলে শেয়ার করতে পারি না। তো আমার বাড়িতেই এই একটা গোটা পুরো মানে পেকে যাচ্ছে, তো লাউটা পড়েই আছে। তো আমি ভাবলাম যে লাউ দিয়ে ডাল তরকারি পাতি তো হামেশাই খাওয়া হয়, তো লাউটাকে কেটে কুটে একটু হাফই করেছি। তো এগুলোকে এরকমভাবে কাট করে নিয়েছি, এরকম চারফালি করে এটা আমি গ্রেট করে নিয়েছি। নিয়ে হচ্ছে এটার জলটা ভালো করে চেপে চেপে বের করে দিতে হবে, না হলে এটা তো বড়া ভাজা হবে, তো ওটা হবে না। তো যাই হোক, জলটা বের করে নেওয়ার পরে এর মধ্যে আমি একটুখানি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। যারা একেবারে নিরামিষ করতে চাও পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারো, আমি আমার ইচ্ছা মতো পেঁয়াজ দিলাম। এর মধ্যে একটুখানি লঙ্কা কুচিয়ে দিলাম, আর এর মধ্যে একটু জোয়ান দিয়ে দিলাম ছড়িয়ে। তারপরে বিভিন্ন ধরনের হচ্ছে মশলাগুলো দেবো। এর মধ্যে হলুদ, নুন পরিমাণ মতো, আমি সবই পরিমাণ মতো দিয়েছি। আর একটুখানি বিট নুনও দিয়েছি, টেস্টটা আরও ভালো হবে। আর বেসনটা তো অবশ্যই দেবো না, যে কোপ্তা বানাতে তো বেসন তো লাগবেই। তো এগুলো ভালো করে মানে মেখে নিলাম। তো জল ফল কিন্তু একেবারে আমি দিইনি, জাস্ট এগুলোতেই জল তো লাউ থেকে এমনিই বেরোয়, তো ওটাতেই হয়ে গেছে। আর এর মধ্যে জিরা পাউডার আর ধনিয়া পাউডার দিলাম, দিয়ে আবার একটুখানি মেখে আমি মোটামুটি 10 মিনিট রেখেছিলাম। আর এর মধ্যে একটুখানি হচ্ছে ওই রেড চিলি পাউডার দিলাম, দিয়ে এবারে অপর দিকে আমি হচ্ছে কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়েছি, দিয়ে এগুলোকে আমি গোল গোল শেপেই দিয়েছি, আবার লম্বা শেপে দিলেও হয়। তো আমি এরকম আমার মোটামুটি, আমি খুব বেশি করিনি, মোটামুটি কটাই আমি করেছি। তো মোটামুটি এগুলো এপাশ ওপাশ করে আমি হালকা ভেজে ভেজে নিচ্ছি। এটা একটু আস্তে করে হতে দিতে হবে, যেহেতু ভেতরটা নাহলে কাঁচা থাকবে। তো আমার হয়ে গেছে কোপ্তাগুলো, মানে বড়াগুলো হয়ে গেছে। তো এবারে আমি অপর দিকে হচ্ছে টমেটো কেটেছি দুটো, আর হচ্ছে কাঁচা লঙ্কা নিয়েছি দুটো নিয়েছি, আরও দুটো তো ওই আরও আগে দেওয়া ছিল। আর হচ্ছে রসুন আদা সব কিছু দিয়ে এটাকে পেস্ট করব ভালো করে। তো পেস্ট হয়ে গেছে, এতে জল ফল দিইনি যেহেতু টমেটো থেকে জল ছাড়বে। আর এখানে হচ্ছে তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা নিয়েছি, ওই রিফাইন্ড অয়েলেই যেটা ছিল বড়া ভাত ভেজে, যেটা মানে রিফাইন্ড অয়েলটা ছিল, তো একটু তেল অ্যাড করে তো আমি ওই মশলাটা দিলাম। দেওয়ার পরে আমি একটুখানি বেসন দিয়ে দিলাম, দিয়ে বেসনটা ভালো করে নাড়াচাড়া করতে হবে, কাঁচা কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এর কাঁচা গন্ধটা থাকলে কিন্তু হবে না, কাঁচা গন্ধটা এরকম নাড়াচাড়া করতে করতে একদম আস্তে করে দিয়ে এরকম নাড়াচাড়া করতে থাকবো। দিয়ে এবারে যে মশলাটা করে রেখেছিলাম টমেটো আদা রসুন আর লঙ্কার পেস্ট ওটা দিয়ে ভালো করে এবারে নাড়াচাড়া করতে লাগবে। একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু নুন ছড়িয়ে দিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে সব কিছুই। দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করতে লাগবে। কারণ এর মধ্যে একটুখানি রেড চিলি পাউডারও দিয়ে দিলাম, জিরা পাউডার ধনিয়া পাউডার সব কিছু দেবো। আর এতে একটু হিং দিলেও কিন্তু খুব ভালো হয়, যেহেতু হিংটা আমার কাছে ছিল না দিইনি। এবারে যতক্ষণ না তেল ছাড়ছে আমি এরকম এটাকে নাড়াচাড়া করতে লাগবো। এবারে ভালো করে এটাকে নাড়াচাড়া করতে লাগবো। আমি একদমই মিডিয়ামে দিয়ে আমি এই মশলাটাকে হালকা হালকা করে নাড়াচাড়া করছি। দেওয়ার পরে আমি একটুখানি জল 1 কাপ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এবারে মশলাটা ফুটতে দেবো, মানে গ্রেভিটা একটুখানি ফুটতে দেবো। দিয়ে আমি ওই লাউয়ের কোপ্তা বা যেটা বড়াটা ভাজা ছিল সেগুলো দিয়ে দিলাম, দিয়ে ব্যাস হয়ে গেল রেডি। তো ওই হালকা নাড়াচাড়া করে আর একটুখানি জল দেবো। আর এতে আমি একটুখানি নুনটা কম হয়েছিল, তো আমি একটু নুন ছিটিয়ে দিলাম। আর আমি যেহেতু চিনি খাই না, আমরা একটু গুড় দিয়ে দিলাম মিষ্টির জন্য। আর রান্নাতে না একটু মিষ্টি দিলে হয়, টেস্টটাই আসে না। তো যাই হোক, এটা আমি ঢাকা দিয়ে 10-15 মিনিট মতো হতে দিলাম। দিয়ে ব্যাস আমার রেডি হচ্ছে নিরামিষ লাউয়ের কোপ্তা। মাছ মাংসকেও কিন্তু এটা হার মানাবে, তোমরা একবার জাস্ট বাড়িতে ট্রাই করো, খুব ভালো। আর লাস্টে কিন্তু গ্যাসটা বন্ধ করে অবশ্যই ধনেপাতা আমি কেটে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম। আর একটুখানি হচ্ছে গরম মশলা ছড়িয়ে দিলাম। আর এর মধ্যে হচ্ছে মেথি পাউডার, মানে কাসৌরি মেথি দিয়ে দিলাম। তারপরে একটুখানি ঘি দিয়ে দিলাম। আর এইসব রান্নায় একটু লাস্টে ঘি না দিলে কিন্তু টেস্টটা আসে না।
তো যাই হোক, হয়ে গেল। দেখো কালারটা কি সুন্দর এসছে, খেতেও কিন্তু জব্বর, মানে মানে দারুণ খেতে হয়, খুবই ইয়াম্মি খেতে হয়। এটা হচ্ছে ভাত, পরোটা, তারপরে হচ্ছে নানের সাথেও খুব সুন্দর যাবে, রুটির সাথেও খাওয়া, সব কিছুর সাথেই খাওয়া যাবে। তোমরা বাড়িতে জাস্ট একবার ট্রাই করো, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়, খুবই টেস্টি খেতে হয়, আর পুরো সফট নরম হয়। মনেই হবে না আমরা মাংসের কিছু কোপ্তা খাচ্ছি না চিকেনের, মনে হবে চিকেনেরই খাচ্ছি। তো যাই হোক, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাইমের জন্যই কিছু রেসিপি দেখাতে পারি না, বাট টাইম থাকলে নিশ্চয়ই তোমাদের সাথে আরও ভালো ভালো রেসিপি নিয়ে হাজির হব। তো টাটা।